আইনজীবী জনতা সংগ্রাম সংগ্রাম জঙ্গে জালো জালো রে জালো আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ হবে। এটা নিয়ে কোনো তালবাহানা আইনজীবীরা এবং আইন ব্যবস্থা করতে পারবে না। এজন্য আমরা এখন থেকে মিছিল নিয়ে আমাদের আগের স্থানে যাব। শুনানি রয়েছে, সেই জামিন শুনানিকে কেন্দ্র করে যাতে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন করতে না পারে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটি কেমন, কি ধরনের কার্যক্রম আসলে নিরাপত্তা কার্যক্রমের মধ্যে আছে? এটা আমরা যাতে কেউ কোনো স্যাবোটেজ করতে না পারে কোর্ট বিল্ডিংয়ে এবং আশপাশের এলাকায়, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের চেকপোস্ট করে আমরা যাতে কোনো খারাপ লোক, কোনো সন্ত্রাসী, কোনো খারাপ ব্যক্তি যাতে আসতে না পারে, কোনো কেউ যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য আমরা একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনেক গাড়ি উঠতে দেননি প্রথমে সকালে, তারপর হচ্ছে অনেক সন্দেহভাজন লোকজনকে আমরা জিজ্ঞাসাবাদে উঠতে দেখেছি। না, আমরা গাড়ি উঠছে, যারা এখানে মহামান্য বিচারক এবং জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিচার প্রার্থী, অনেককে আমরা করেছি। তাই আমরা সন্দেহজনক যাকে মনে হয়েছে আমরা সেই গাড়িগুলোকে আমরা আটকে দিয়েছি। ঠিক আছে। আমাদের দাবিটা হচ্ছে আলিফ হত্যা মামলায় নির্দেশদাতা ছিল চিন্ময় কৃষ্ণ দাস। প্রিজন ভ্যানে পুলিশের কাছ থেকে মাইক নিয়ে সে হত্যার জন্য নির্দেশ দিয়েছিল তার সন্ত্রাসী বাহিনীকে, কিন্তু এখনও পর্যন্ত যে চার্জশিটে তার নামটা আসে নাই, অথচ তার নামটা প্রধান আসামি হিসেবে আলিফ হত্যাকাণ্ডের মামলায় আসার কথা ছিল, সেটা আসে নাই। আমাদের দাবিটা হচ্ছে আজকের মধ্যে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে চিন্ময় কৃষ্ণ দাসের নাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চার্জশিটে যুক্ত করতে হবে এবং তার যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। এটাই দেশের মানুষের চাওয়া এবং জনগণের চাওয়া। জনগণের চাওয়াটা আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাদের কাছে তুলে ধরছি। এর আগে যতদিন পর্যন্ত কর্মসূচি বাংলাদেশে 5 তারিখের পরবর্তী সময়ে প্রতিদিন কোথাও না কোথাও বিশাল বিশাল কর্মসূচি হয়েছে এবং আমরা দেখেছি কিছু কর্মসূচি এমন ছিল দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করা, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাওয়া। আমরা দেখেছি আমাদের হিন্দু ভাইরা যে তাদের দাবি নিয়ে যে কর্মসূচিগুলো করেছিল, সেখানে অনেকগুলো লীগের ছেলেপেলে ছিল, দেশকে অরাজকতা তৈরি করতে চেয়েছে, দেশের পরিস্থিতি অশান্ত করতে চেয়েছে, কিন্তু এই ঘটনায় তারা সফল হতে পারেনি। এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের চাপে, ভারতীয় র এজেন্টের চাপে, ভারতের সরকারের চাপে, দেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা চাপে আছে, তারা ভারতের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করছে, ভারতের প্রেসক্রিপশনে চলার চেষ্টা করছে। আমাদের দাবি দেশের মানুষের জন্য যেটা মঙ্গল, দেশের মানুষ যেটা চাই সেটাই প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার জন্যই কাজ করতে হবে। কিন্তু যদি ভারতের জন্য কাজ করে তাদের অবস্থা আবারও হাসিনার মতোই হবে। বাংলা ব্লকের একটা কথা বলে কথা মতো ফিকশন আবার পুনর্বাসন হচ্ছে, তো আমরা স্বাধীন বাংলাদেশে এটা হইতে দিব না। আমরা সাধারণ ছাত্র সমাজ যেভাবে সম্মানের সহিত একজন আইন উপদেষ্টাকে ওনার চেয়ারে বসিয়েছি, আমরা সম্মানের সহিত আবার ওনাকে নামাতে বাধ্য করব। পরিবারের কাছে গিয়েছিলেন কিনা? অবশ্যই প্রতিক্রিয়া আমরা পেয়েছি। আলিফ ভাইয়ের বাবা মেনলি হচ্ছিল যখন মামলাটা যখন রুজু করা হচ্ছিল, ফাইল করা হচ্ছিল, তখনই সে বলেছিল আমি আমার ছেলের হত্যার বিচার চাই। একজন বাবা মা কখনো ছেলে হত্যার বিচার না চেয়ে কখনো মৃত্যুবরণ করতে পারে না এবং কবরে যেতে পারে না। এটা যে কারো বাবা মারই অভিব্যক্তি, সেটা কোনো বলারই প্রশ্ন রাখে না। এবং তার যদি বিচার না হয়, তার বিচার ফাঁসি যদি না হয়, আমরা আবার কঠোরতম কর্মসূচি দেবো, আমরা ব্লকেট করব। আমরা ছাত্র জনতা এবং সাধারণ জনতা আমরা দেখিয়ে দিব এই বাংলার মাটিতে কোনো রকমের অন্যায় বাস্তবায়ন হবে না এবং ভারতের কোনো এজেন্ডা এখানে আমরা বাস্তবায়ন হতে দিব না। ধন্যবাদ। সামনে
কর্মসূচি শুরু হবে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আর নয় প্রতিরোধ, মালিক ভাইকে জবাই করে হত্যা করেছে। ফাঁসি চাই, অ্যাকশন অ্যাকশন।